আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই বলেছিলেন যে এই 1200 কন্ট্রোলারের সেন্সর মিলানোর ভিডিও দেওয়ার জন্য, এই যে সেন্সর মিলানোর ভিডিও দেওয়ার জন্য, তো সেন্সর মিলানোর ভিডিওটা তোমাদেরকে দেওয়ার জন্য দেখো আজকে কিভাবে আমরা সেন্সরটা মিলাই সেই জিনিসটা তোমরা দেখবা। হ্যাঁ আমাদের দোকান এটা হ্যাঁ শুয়ে ফাটাইছে আলদি কি সমস্যা? ওই গাড়ি মোটর লাগানোর পর নতুন মোটর লাগাইছে। এটা কি অটো কন্ট্রোলার? হ্যাঁ, খেয়ার খেয়ার একটা আওয়াজ হয় টান দিলে। সময় দিতে হবে, হাতে একটু সময়ের অভাব, সময় দিতে হবে। তো আগে মোটরের কানেকশন গুলো ক্লিয়ার করা হলো, এখন আমরা লাইন দিব। আর ফোন দিতে হবে না ভাই, ফোন দিয়ে লাগবে কথা বল। কথা হবে কি করুন। হ্যালো, আইসি জানো তার কাছে। হ্যাঁ, কাজে একটু ব্যস্ত আছে, ব্যস্ত আছে, পরে কথা বলবো না। কাজটা তো আচ্ছা আচ্ছা পিক আপের লাইন দিলাম। তো এখন আমরা একটা লাইন দিয়ে দেখব। যেহেতু সেন্সরের লাইন লাগাই নাই, তো সেক্ষেত্রে এটা সেন্সরের লাইন ছাড়াই চলবো, প্রাথমিক আপনাদেরকে দেখানোর জন্য। এটা কিন্তু এখন উল্টা করতেছে, দেখা যায় এটা এখন উল্টা করতেছে। আমি যখন এটা সেন্সরের লাইন লাগাবো তো সে রাইট করবে, এটা লেফট চলতেছে ঘুরতেছে। এখন আমি সেন্সরের লাইনটা মোটরের লাইন করতে হবে, সাইডা দিতেছে, চেক করতেছে ওই যেটা মোটর চেক করতে হবে। কথা বল। পরে 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 YouTube live চলছে। কামটা ওই আপনার কামটা সাইডে আইব। তাহলে এখন আমরা এই যে লাইনটা যখন দিলাম, এখন আমরা দেখতেছি, ট্রাই করবো। ঠিক আছে, এখনো কিন্তু আমার উল্টা চলতেছে। এখন আমার এটা উল্টা চলতেছে, কিন্তু মূল বিষয় হলো যে আমার এটা এইভাবে চলবে, কিন্তু এখন আমার উল্টা চলতেছে। তো এখন আমরা এটাকে টিউনিং করে আমরা আমাদের মতন এটা করে নিতে হবে, কিন্তু আমরা এই লাইন এখানে চেঞ্জ করব না, লাইন যেভাবে থাকবে ঠিক সেভাবে থাকবে। তো তোমাদেরকে দেখাই টিউনিং কিভাবে করবা। এই দেখো, এই যে এইভাবে যে ঘুরে আস্তে আস্তে টিউনিং করবা। দেখো এই পাশে আসো তো, নাকি এই পাশে ধরো, ধরে রাখো। হ্যাঁ আস্তে আলাদা করে ঘুরে হয়নি। দেখো এই দেখুন ডাইনে ঘুরতেছে। হ্যাঁ, কিন্তু এটাকে আস্তে আস্তে টিউনিং করতে করতে এখন কিন্তু একটা ঘোঙ্গানি দিয়ে চলতেছে। ঘোঙ্গানি দেওয়া চললে কিন্তু কাজ হবে না। এই যে একটা যে নিখুঁত চললো, এই নিখুঁত চলাটায় নামই হচ্ছে টিউনিং করা। অনেক ভাই তোমরা বলো যে ভাই আসলে একটা 1200 ওয়াটের মোটর নিয়ে আমাদেরকে টপ বল মোটর, এটা কি তোমরা টপ বল বলো কিনা আমি জানি না, এটা রাজশাহীর ভাষায় টপ বল বলে, ঠিক আছে। তারপরও একটা নিখুঁত যেই জিনিসটা, সেই জিনিসটা যদি করো তাহলে একটা একুরেট চলার সম্ভাবনা থাকে, একদম 100% একুরেট। একবারে নিখুঁত চললেই পারফেক্ট।
এখন আমরা চেক করে দিব যে আমাদেরকে রিভার্স হয় কি না, মানে আমাদের ব্যাগে চলে কি না। ব্যাগে যদি আমাদের একুরেট হয় তাহলে আমরা একুরেট। ব্যাগে চলবে হলো গিয়ে 24 থেকে 25, আর এখানে চলবে হলো গিয়ে 40 থেকে 42 বা 41 চলবে। এই যে ব্যাগে আমার গ্যা গ্যা করতেছে, ব্যাগে যেহেতু গ্যা গ্যা চলতেছে তার মানে আমার এটা একুরেট হয়নি। এখন আমাদেরকে এটা অবশ্যই তাকে আবার আমাদের মতো এটাকে টিউনিং করে এটাকে আমরা একুরেট করে নিব। অবশ্যই ক্যামেরাতে বোঝা যাচ্ছে। আমাদের এখন রিভার্স সুইচ একদম একুরেট দেখাইছে, কিন্তু একুরেট দেখালে আমার টেবিলটাকে খুব ভাইব্রেশন করতেছে। তো তারপর আমার একটু নিখুঁত যদি যে পর্যন্ত না হবে এই পর্যন্ত আপনি এটা পারফেক্টলি চলবে না। এখন ইনশাল্লাহ আশা করি যে ঠিক হয়েছে। এখন আমি আবার তার রাইট হ্যান্ড ড্রাইভ দিচ্ছি। এখন এখানে ঘ্যাঘে করতেছে, তার পার্থক্যটা কোথায়? তাকে উভয়ই আমাকে রাইট চালাতে হবে। এখন আমার রাইট চলছে। আবারও আমি ঠিক আগের মতন আবার এখন রিভার্স সুইচ করব। রিভার্স সুইচে যদি হয়ে যায় তাহলে আপনি বুঝতে হবে যে এটা একুরেট। এটা 100% এখন একুরেট হয়ে গেল। তার মানে তোমরা দেখো এই তারটা এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, অল ওভারঅল এটা মুভ করলো। হ্যাঁ, তো মুভ করার পরে এটা কিন্তু অথেন্টিকভাবে যে একুরেট কাজ করানো হলো। তো তোমরা যারা যে সকল টেকনিশিয়ানরা কাজ করবে এভাবে দেখে কাজ করবে, তাহলে এটা একুরেট হওয়ার সম্ভাবনা থাকবে। আর তোমরা যদি চাও যে আমার এটা স্পিড ছিল কত, হ্যাঁ এটা রাইট স্পিড কত আর লেফট স্পিড কত সেটা তোমাদেরকে দেখা দিচ্ছি। আচ্ছা, তো স্পিডের সিস্টেম আমি এখান থেকে যদি ধরে তাহলে আমাকে দেখাবে। হ্যাঁ, আমাকে এখানে 42 দেখাচ্ছে। আমি যেটা বলেছি এটা 42, এটা রিভার্স সুইচে 42 দেখাইলো। এখন রাইটে কত দেখায় একটু দেখিনি। হ্যাঁ ঠিক আছে, একদম 100%। 43, 44, 44। তো এই হচ্ছে এটার বিষয়। তো তোমরা যে সকল লোক এ ধরনের কাজ কাম করবে এভাবে খেয়াল করবে, কাজ করতে পারবে। হ্যাঁ, তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখো মানুষ কি পরিমাণ দাঁড়ানো আছে। আর এই যে পাগলারা তো চিনে নেই আমার ভিডিওর অডিয়েন্স যারা, এরা কিন্তু সবাই কাজের জন্যই আসা। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ।